তুমি যতই অপরাধ করো না কেন, স্টিল ইউ আর মাই সার্ভেন্ট। তুমি যতই অন্যায় করো না কেন, এখনো তুমি আমার বান্দা। তুমি এখনো যদি দুহাত প্রসারিত করে আমার কাছে বলো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যে কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে বলে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রয়োজনগুলো মিটে দাও, আমার কষ্টগুলো দূর করে দাও, আমার চাওয়াগুলো পূর্ণ করে দাও, আমাকে তুমি মুক্ত করো, তাহলে আমি তার ডাকে ইমিডিয়েটলি সাড়া প্রদান করি। দাওয়াতের দাই মানে হচ্ছে দাওয়া, এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। যদি আপনাদেরকে সময় পেলে হয়তো ব্যাখ্যা করার সুযোগ থাকতো। উজিবু, আল্লাহ বলেছেন উজিবু, এটা বাবুল ফাইল, এটা ফ্যামিলি নাম্বার 4। উজিবু মানে হচ্ছে আমি ইমিডিয়েটলি, আপনি চেয়েছেন, ক্লিক করেছেন, এটার উত্তর আসতে এক ফোটাও দেরি নাই, ক্লিক করেছেন, সাথে সাথে চলে এসছে। অর্থাৎ গত 20 বছর আপনি আল্লাহকে কোনোদিন বলেন নাই, কিন্তু হঠাৎ করে রমজান এসে বলেন, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, তুমি একবার আমার কাছে চাইছো, আচ্ছা ঠিক আছে যাও, তোমার সব ক্ষমা করে দিলাম। দাওয়াতের দায়, এটা মানে একবার তুমি আমার কাছে চেয়েছো, একবার চেয়েছো, একবার চাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেন। এমনকি আদ-দাঈ মানে হচ্ছে যেই কোনো আহ্বানকারী, এই আহ্বানকারীকে আপনি জানেন যে এই লোকটা খুবই আল্লাহওয়ালা, দিনদার, এরকম কোনো কিছু না। লোকটা মদ খায়, জুয়া খেলে, হারাম কাজ করেছে, ইত্তকার, বহুত অপকর্ম করেছে। এখন সে রমাদানে সিনসিয়ারলি আমার কাছে সে আবার ফিরে আসতে চায়। আমার বান্দা শয়তান আমার কাছ থেকে একটু ও নিয়ে গিয়েছিল, এখন আমার কাছেও ফিরে আসতে চায়। ও যখন তওবা করেছে, আমার কাছে চেয়েছে, আমার কাছে প্রার্থনা করেছে, ইমিডিয়েটলি আমি দুহাত প্রসারিত করে ওকে কোলে তুলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা তার দুহাত প্রসারিত করেন, দিনের বেলা দুহাত প্রসারিত করে বলেন, কে রাতে গুনাহ করেছো দিনের বেলা আমার কাছে ফিরে আসো, কে দিনে গুনাহ করেছো রাতের বেলা আমার কাছে ফিরে আসো। এরপর আল্লাহ তাআলা দুটো জিনিস বলেন, ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন, বাবুল ইস্তিফাল, এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার 10 আরবিক গ্রামারে, মানে তারা আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করুক। এর আগে বলছেন আল্লাহ তাআলা, ওরা যদি চায় তাহলে আমি কি দেব, ইমিডিয়েটলি সাড়া দেব। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি যে ওদেরকে ডাকি, ওরা যেন একটু আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে। কারণ যে আপনি কোনোদিন আল্লাহ তাআলাকে ইবাদত করে সন্তুষ্ট করতে পারবেন না, পারবেন? আচ্ছা, ফেরেশতারা, আপনি জানেন যে এই যে বিশাল বড় বিস্তৃত আকাশ, এই আকাশের পরিধি কতটুকু আপনি জানেন? এই সূর্য এই পৃথিবী থেকে যদি কত গুণ বড়, এই পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ যদি বড় হয়, এই সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগৎ, তাহলে সেটা কত বড়? সৌরজগৎ যে গ্যালাক্সিতে আছে, ওই গ্যালাক্সিতে এরকম সৌরজগৎ আছে 200 বিলিয়ন। আর যেই গ্যালাক্সিতে আমাদের এই সৌরজগৎ যেই গ্যালাক্সিতে আছে, ওই গ্যালাক্সি যে ইউনিভার্সে আছে, ওই ইউনিভার্সে এরকম প্রায় 20,000 কোটি থেকে 40,000 কোটি এরকম গ্যালাক্সি আছে। এটা তো একটা ইউনিভার্সে, বাকি ইউনিভার্সে মাল্টিভার্সের যুগে বসবাস করি আমরা। তাহলে বাকি ইউনিভার্সগুলো কত বড়? এরকম একটা জায়গা না, সহিহ হাদিসে এসে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে আছেন, অথবা রুকুতে আছেন, অথবা সেজদায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে রত নাই। আপনি আল্লাহর ইবাদত করে সন্তুষ্ট করবেন নাকি? নো। আপনার অ্যাপ্রোচ, আপনার অ্যাটিটিউড, আপনি কি দেখাচ্ছেন, আপনার মন মানসিকতা আল্লাহ তাআলা দেখেন। এবং এখানে বলছেন ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন আমার ডাকে সাড়া দিয়ে একটু চেষ্টা করে। দ্যাট ইজ এনাফ ফর মি। বলে ইউমিনু বি, এবং ওরা যেন বিশ্বাস করে, আমি ওদের ডাকে সাড়া দেবই, যেন ওরা বিশ্বাস করে। জাস্ট ইউ হ্যাভ ইউর ফেইথ and raise your hands towards Allah and you see the miracles happening in your life. এই কারণে রমাদানের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। আমরা কতবার আল্লাহর কাছে চেয়েছি, এবং আমরা চাই না। আপনি বিশ্বাস করুন, আপনি চাওয়ার অভ্যস্ততা তৈরি করে দেখেন, আপনি এমন কিছু আল্লাহর কাছে চাইবেন, একটা মধুর সম্পর্ক তার সাথে তৈরি হবে। এখন তো আমি জানি না কি চাইবো। যখন আপনি চাইতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি সব কিছু চাইবেন। আল্লাহ, আমি নেটওয়ার্কে বাসা থেকে যেতে চাচ্ছি, নেটওয়ার্কে আমি যেন ঠিক সঠিক সময় পৌঁছতে পারি, তুমি এটার ব্যবস্থা করে দিও। সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? বাজারে যেতেন, যাওয়ার আগে বলতেন, আল্লাহ বাজারে যাই, আমার যা আমার কেনা দরকার, এর জন্য আমি সুন্দর করে কিনতে পারি। বাজারে গিয়ে দেখতেন এভরিথিং ইজ অ্যাভেলেবল, তার কোনো কষ্ট নাই, সব কিছু তিনি সুন্দর করে নিয়ে আসতে পারছেন। আপনাকে চাইতে হবে। আমার জীবনে একটা গল্প বলে এই ঘটনাটা শেষ করি। তাহলে যে একবার আমার একটা অফিসে আমি যাব, সেখানে আমার জুতাটা, আমি বাসা থেকে দ্রুত বের হয়ে গেছি, খুবই ময়লা একটা জুতা পরে বের হয়েছি। অফিসের সময় হলো 8টায়, আমি ওইখানে গিয়ে পৌঁছলাম হলো সকাল 7:30টায়। সকাল 7:30টায় গিয়ে মুসি পাওয়া যায় নাকি? এটা অসম্ভব, তাও গেছি গুলশানে। এর মধ্যে ওইখানে পৌঁছে দেখি যে অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় তৈরি হবে। বললাম, আল্লাহ এই জুতা নিয়ে তো ওইখানে যাওয়া যাবে না, করণীয় কি? একটা পার্কের কাছে গিয়ে একটু বসলাম, ড্রাইভারে বললাম, তুমি আর একটু আধা ঘন্টা সময় আছে, একটু বসো। তো সামনের দিকে তাকিয়ে দিকে এক লোক মুসি, ও বসে আছে, তার জুতা মানে পরিষ্কার করে দেন, এক লোক বসে আছে। এরকম কোনো, এখানে অন্য কোনো লোক নেই, এই লোক এখানে বসে আছে। আমি বললাম, ও যাও যাও, তো এখানে জুতাটা একটু ঠিক করে নিয়ে আসো। ভাবলাম এই লোকের সকালবেলা পাওয়া গেছে, নিশ্চয়ই টাকা তো আর কম নেব না, জুতা পরিষ্কার করে দেওয়ার জন্য ভালো করে। ও এত অসাধারণ করে জুতাটা ঠিক করে দিল। পরে ঠিক করে দেওয়ার পর আমি বললাম যে কত টাকা দেওয়া লাগবে? বলে, স্যার 20 টাকা চাইছে মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে তোমাদের জুতা ঠিক করার জন্যও আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার জুতাটা ঠিক করে দাও।
আপনি যদি বাজারে যাওয়ার আগে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বাজারে যেতে চাই, তুমি আমাকে সহজ করে দিও, তাহলে বাজারে গেলে আপনি যা কিনতে চান সবচেয়ে অ্যাফোর্ডেবল দামে আপনি ওটা সবচেয়ে ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারবেন। আর নাহলে 2 নম্বর জিনিস কিনবেন, এরপরে বাসায় আসার পরে আপনার ভাবি কিন্তু দরজা খুলবে না, তুমি এটা আনছো কি, যাও তুমি নিজেই খাও, এটা আমি এটা তোমার জন্য রান্না করতে পারবো। দ্যাট উইল হ্যাপেন। সম্মানিত ভাইরা, আপনাদেরকে যে কথাটি বলতে চাই যে রমাদানটাকে এবারে মেক দিস রমাদান এ স্পেশাল ওয়ান ফর ইউ প্লিজ। এবার রমাদানটাকে স্পেশাল বানান, আল্লাহর সাথে কানেকশন তৈরি করেন। নির্জনতা, কিছু নির্জন সময় আল্লাহর জন্য রাখেন না প্লিজ। আপনি কি কখন নির্জন সময় আল্লাহর সাথে কাটিয়ে দেখেছেন কেমন মজা? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্যই বলেছেন, আমরা নির্জনে আল্লাহর সাথে সময় কাটিয়া যে শান্তি পাই, যে পরিতৃপ্তি পাই, যে প্রশান্তি পাই, যে সুখ পাই, যদি আমাদের শত্রুরা এই সুখের সন্ধান পাইতো তাহলে ওরা তলোয়ার দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সুখ কিনে নিয়ে যেত, টেনে নিয়ে যেত। কিন্তু ওরা তো বুঝে না যে কি সুখ আমরা পাই। তিনি বলেন, ওরা আমাকে কারাগারে বন্দী করেছে, মনে করছে আমাকে শাস্তি দিছে, কিন্তু ওরা যে আমার উপর নেয়ামত রহমত করলে ওটা বুঝে নাই। কারণ কারাগারে আমি এবার আমার রবের সাথে আলাদা করে এক্সক্লুসিভ কিছু সময় কাটাতে পারবো। প্লিজ মেক সাম স্পেশাল টাইম ফর আল্লাহ। কিছু স্পেশাল টাইম এই রমাদানে আল্লাহর সাথে কাটান। সেটা তাহাজ্জুদের নামাজ হতে পারে, প্রতিদিন 2 জন ফেরেশতা নামে মানে আসমান থেকে স্পেশাল একটা অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং তারা ডেকে বলতে থাকে, হে আল্লাহ, যে ব্যক্তি দান করে তুমি তাকে ব্যাপক পরিমাণ কি দাও, তার বিনিময় তুমি তাকে প্রদান করো। আর যে ব্যক্তি দান করে না, তার সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও। দান আপনার সম্পদকে প্রবৃদ্ধি ঘটায়। সম্পদের মধ্যে কি ঘটায়? প্রবৃদ্ধি ঘটায়। দান এর মাধ্যমে সাদাকা হোক অথবা জাকাত হোক, এর কারণে আপনার অন্তর পরিশুদ্ধ হয়, আপনি ভালো মানুষে পরিণত হন। যারা দান সাদাকা করে তারা কোনোদিন 2 নম্বরই করে না, তারা কোনোদিন অন্যের সম্পদ আত্মসাৎ করে না। আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করে আপনি নিজের উপর জুলুম করছেন। এই জুলুমবাজদেরকে আপনি দেখেন না এখন কই? খুঁজে আসছে নাকি? কোথাও আছে? যারা আরেকজনের সম্পদ লুট করছে, এখন তো তারা নিজেরাই খাইতে পায় না, ওই সম্পদ কই? লুট করতে ইউ আর ডুইং ইনজাস্টিস আপন ইউ। আপনি আপনার নিজকে ধ্বংস করছেন, নিজের উপর ক্ষতি করছেন। নিজের উপর রহম করুন প্লিজ, অনুগ্রহ করেন, নিজের উপর অনুগ্রহ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমরা যা মা কদ্দামাত ওয়া আখারাত, ব্যক্তি সামনে যা প্রেরণ করবে এগুলো কিয়ামতের দিন সে গিয়ে পাবে। সামনে কি প্রেরণ করছেন? সামনে 2টো জিনিস আমরা প্রেরণ করি। একটা জিনিস আমরা প্রেরণ করি, আমাদের যে সাদাকাগুলো আছে না, এগুলো মূলত আমি দুনিয়ার ব্যাংকে রাখি না, আমি আল্লাহর ব্যাংকে রাখি। কার ব্যাংকে রাখছি? আল্লাহর ব্যাংকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ব্যাংকে এটাকে রাখেন, তখন এটাকে তিনি কিভাবে পরিচর্যা করেন দেখেন, চিন্তা করে দেখেন। আল্লাহর সৃষ্টি তো ছোট জিনিস না। লা খালকুল্লাহি আকবারু মিন খালকিকুম, আল্লাহ বলেছেন তোমাদের সৃষ্টির চেয়ে আল্লাহর সৃষ্টি তো অনেক বড়। তুমি সর্বোচ্চ রোবট বানাইছো, আর আল্লাহ তাআলা তো মানুষ বানাইছে এরকম কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বানিয়ে দেখিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি অনেক বড়। তার সৃষ্টি হচ্ছে আকাশ, তার সৃষ্টি হচ্ছে জমিন, তার সৃষ্টি হচ্ছে বাতাস। তার সৃষ্টি ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচতে পারেন না। আপনি নিজেই তো তার সৃষ্টি, আপনার শরীরের অর্গানগুলো তার সৃষ্টি। ইভেন দ্য অর্গানস অফ ইউর বডি, দ্য ইন্টারনাল অর্গানস অফ ইউর বডি অলসো ফাংশন উইথ দ্য অর্ডারস অ্যান্ড দ্য কমান্ডমেন্টস অফ আল্লাহ। তিনি যদি বলেন তাহলে আপনার হার্ট আর বিট করবে না, তিনি যদি বলেন যে আপনার তাহলে আর কিডনি ফাংশন করবে না, আপনার অর্গানগুলো তখন বিকল হয়ে যাবে, ডাইস ফাংশনাল হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। তিনি তো সেই সত্তা যিনি একটা ভ্রূণ থেকে আপনাকে তৈরি করেছেন, এবং কি অসাধারণ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আপনাকে ভ্রূণ থেকে একটা এমব্রিও থেকে অথবা একটা ফিটাস থেকে তৈরি করে কিভাবে তারপরে কি বিশাল সুন্দর একজন মানুষে পরিণত করেছেন আপনি কি দেখেন না? সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার সম্পদকে জমা রাখতেছেন। এর চেয়ে উত্তম আর জমা কি হতে পারে? এর চেয়ে উত্তম ব্যাংকিং আর কি হতে পারে? এর চেয়ে উত্তম বিজনেস আর কি হতে পারে? এরকম বিজনেস হলো আপনাদের এবং আমাদের জাকাত। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের আমাদেরকে কেবল ট্রাস্টওয়ার্দি বানাইছেন, মানে ট্রাস্টি বানিয়েছেন। ট্রাস্টি মানে হচ্ছে আমরা আমানতদার। আপনি যে সম্পদের মালিক, এই সম্পদের মালিক আপনি, আপনার বাবা মালিক, আপনার দাদা, এবং আপনি আপনার বাপ দাদার সূত্রে এটা পেয়েছেন। আপনিও রেখে যাচ্ছেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য। আপনি নিজের জন্য যা রেখে যাচ্ছেন তা হলো যা আপনি ছেড়ে যাচ্ছেন, যা আপনি দিয়ে যাচ্ছেন, তা মূলত আপনি রেখে যাচ্ছেন আপনার নিজের জন্য, আর কোনো কিছু না। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, বিশাল অট্টালিকা বানাচ্ছেন, গোটা জীবন শেষ করে দিয়েছেন। এটি আপনার নিজের জন্য আপনি করেন না, বেশিও আপনি নিজের জন্য আপনি করেন না, আপনি অন্যের জন্য করছেন। কিভাবে হয়? অন্য দেখে বলবে কি চমৎকার, অথবা আপনার সন্তানরা সেখানে বসবাস করবে, সেখানে করে তারা কি করবে আপনি জানেন? ইউ নেভার নো। আপনি জানেন না আপনার সন্তানের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, অথচ আপনি তাদের জন্য আল্লাহকে রেখে যাচ্ছেন। কেমন কথা হলো? আপনি তাদের জন্য আল্লাহকে রেখে যাবেন, তারা বাদ দিয়ে আপনি সম্পদ রেখে যাচ্ছেন, তো পুড়ে ছাইখাই হয়ে যেতে, ছারখার হয়ে যেতে পারে। আপনার সন্তান তো মারাও যেতে পারে। আপনার সন্তানকে তো সম্পদ নিশ্চয়ই রক্ষা করবে না। যিনি রক্ষা করবেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আপনার সন্তান আপনার নিজের সন্তান হওয়ার পূর্বেও তিনি কি আল্লাহর বান্দা ছিল, এবং আপনার সন্তান হিসেবে যখন সে থাকবে না তখন কিন্তু সে আল্লাহর বান্দা। আল্লাহ তাকে সৃষ্টি করেছে এবং রিজিক দিয়ে সৃষ্টি করেছে, আপনি তার জন্য করে যাচ্ছেন। কিন্তু যিনি আপনাকে বানালেন, যিনি আপনাকে সম্পদের মালিক করলেন, যিনি আপনাকে জ্ঞান এবং বুদ্ধি মেধা দিলেন, তাকে আপনি
বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, তাকেই তার সাথে আপনি কার্পণ্য করছেন, এটা কেমন কথা হলো? কিয়ামতের দিন কি তিনি আপনাকে এই জন্য জিজ্ঞাসাবাদ করবেন না? নিশ্চয়ই তিনি আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং বলবেন যে আমি তোমাকে যা দিয়েছি তা নিয়ে তুমি কি করেছো, তুমি কি আমার জন্য সামনে কি প্রেরণ করেছো। আপনার নিজের জন্য, এই জন্য বলেছি হ্যাভ মার্সি আপন ইউর ওন সোল, ওল সেলফ, নিজের উপর অনুগ্রহ করেন প্লিজ, নিজের উপর অনুগ্রহ। সেই দিন আপনি বলবেন হে আল্লাহ রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমার আবার একটু দুনিয়াতে পাঠান, আমি এবার ভালো কাজ করব। এবং আপনি বলবেন যখন ইদা হাদারা আহাদাহুমুল মাউতু, যখন কারো একটা মৃত্যুর যখন উপস্থিত হবে, তখন তিনি বলবেন ইয়াকুলু লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি দেখেন সূরাতুস সফে আল্লাহ কেন বলছেন যে লোকদের মৃত্যু, মানে সূরাতুল মুনাফিকুনে লোকদের মৃত্যু, মুনাফিক ওই সূরাতে কিন্তু এই কথা, লোকদের মৃত্যুর সময় এসে তখন তারা বলবে আল্লাহ আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন, ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করব। আল্লাহকে বলে না যে ফাসুম ও সল্লি, আমি রোজা রাখবো, আমি নামাজ পড়বো, আমি হজ করব, উমরা করব, না, বলছে ফাআসাদ্দাক, আমি সাদাকা করব। সাদাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাদাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাদাকা শব্দের অর্থ হচ্ছে কি সত্যবাদিতা। তার মানে আপনি যে আল্লাহর প্রতি সত্যবাদী, এটা কিন্তু আপনার সাদাকার মাধ্যমে প্রমাণিত হয়। মানুষ সম্পদ জীবন দিতে পারে কিন্তু সম্পদ দেয় না মানুষ। সম্পদ কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে হচ্ছে হি অর শি হ্যাজ এ ট্রু ট্রাস্ট ইন আল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ঈমান আছে। আপনি সাদাকা করলে আপনার সম্পদ কমে না, এটা আল্লাহর আপনার রব বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাদাকা করলে আল্লাহ তাআলা তার সম্পদে বাড়িয়ে দেন, সম্পদে প্রবৃদ্ধি ঘটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সম্পদ দিলে আপনার সম্পদে আল্লাহ প্রবৃদ্ধি ঘটাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে দুটো উদাহরণের মাধ্যমে। এর মধ্যে একটা উদাহরণ সূরাতুল বাকারাতে তিনি বলেছেন কেউ যদি সম্পদ দান করে তাইলে এই ব্যক্তি হলো ওই কৃষকের মতো, যে কৃষক একটা বীজ বপন করার পর ওই বীজ থেকে আল্লাহ তাআলা তাকে 700টি বীজ প্রদান করেছেন, আছে না কোরআনে? এবং আল্লাহ সেখানে খান্ত তিনি বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কিছু কিছু কৃষক আমার কাছে এতটা এলিট ক্লাসের যে ওর জন্য 700তে আমি ক্ষান্ত হই না, তার জন্য আমি রেখে দেই এটা আমি, এবং সেই আমি কেবল কিয়ামতের দিন তাকে জানিয়ে দেবো যে আমি তাকে কত গুণ দিলাম। আমি এখন তাকে বলবো না, কারণ এটা সে ক্যালকুলেশন করতে পারে। পৃথিবীর কোনো ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করা যায় না, এটা অসম্ভব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যালকুলেশন আছে। এবং আরেকটি আল্লাহ তাআলা বললেন আরেকটি উদাহরণ, ওই ব্যক্তি যে ব্যক্তি দান সাদাকা করে, এই ব্যক্তির উদাহরণ হলো ওই কৃষকের মতো যে কৃষকের পাহাড়ের উপরে তার একটা বাগান আছে, ওই বাগানে তার গাছগাছালি আছে এবং ওইখানে মুষলধারে বৃষ্টি হয়, তখন ওই গাছগুলো সজীব থাকে, সতেজ থাকে পরিপূর্ণভাবে, সেটা সূর্যের আলো পায়, বাতাস পায়, অক্সিজেন পায়, এবং সেখানে কোনো কি আগাছা তৈরি হতে পারে না। ফলশ্রুতিতে ওই বাগানের ফসল হয় ডাবল, দ্বিগুণ, ফাআতাতুকুলাহা দুআফাইন। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে উপরে থাকার কারণে একটু যে হালকা শিশিরপাত হয় অথবা একটু যে হালকা তুষার পড়ে, এর মাধ্যমে ওই গাছগুলো কি সজীব এবং সতেজ থাকে, তার গাছ কোনোদিন ফসল থেকে তাকে বঞ্চিত রাখে না। এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দান সাদাকা করে। দান সাদাকা তাকে অবশ্যই সাহায্য এবং সহযোগিতা তাকে করবেই। আপনার সন্তানকে আপনি সাহায্য সহযোগিতা করবে যদি আপনি দান করেন, আপনার পরিবার শান্তি থাকবে, প্রশান্তিতে থাকবে, আপনি নিজে প্রশান্তি থাকবেন। আপনি কখনো দান সাদাকা করেই দেখেন, আপনি একজন লোকের অসহায় দেখবেন, আপনি বাসায় চলে যাচ্ছেন, আপনার পকেটে 100 টাকা আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, আপনি চিন্তা করলেন আপনি হেঁটে যাবেন নাকি লোকটাকে টাকা দেবেন, 100 টাকা দিয়ে বাসায় গিয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে কি প্রশান্তি দিয়ে পূর্ণ করে দিয়েছেন। এই সুখ আপনি এমনি অন্য কোনোদিন উপলব্ধি করতে পারবেন না। খেয়ে কোনোদিন মানুষ সুখী হয় না, খেয়ে মানুষ অসুস্থ হয়। ভোগে মানুষের কোনো সুখ নাই, ভোগে মানুষের অসুখ আছে গোটা পৃথিবী জুড়ে। আপনারা তো জানেন এখন মানুষ তো শারীরিকভাবে অসুস্থতার চেয়ে মানসিকভাবে অনেক বেশি অসুস্থ। কারণ হচ্ছে মানুষের কেবল আমার চাই, আরো চাই, আরো চাই, এত চাওয়া কি মানুষকে সুখ দিতে পেরেছে? আমাদের যদি আপনাদের পূর্বপুরুষদের দিকে, এমনকি আপনাদের গ্রামের দিকে তাকালে দেখবেন এমন অনেক লোক যারা হয়তো বা আপনাদের ঘরে কাজ করে খেত, এখন তাদের 3 তলা 4 তলা বিল্ডিং। আপনার বিল্ডিং কিন্তু এখন হয় নাই, তার বিল্ডিং 3 তলা 4 তলা, এখন হয়তো বা বহু কোটি টাকার মালিক, কিন্তু সেখানে কি শান্তি এসেছে? আগে আপনার শান্তি থাকতেন, আমরা শান্তি থাকতাম, কিন্তু এখন কি কোথাও শান্তি আছে? আপনি যদি ইউরোপ আমেরিকার কথা বলেন তাহলে তাদের সুখের অভাব নাই, মানে টাকার অভাব নাই, কিন্তু শান্তি এখন প্রায় 90% লোক তারা কিন্তু মানসিকভাবে তারা রোগী। আমাদের গতকাল আমি না পরশু আমি দেখেছি এমনকি গ্রাম অঞ্চলগুলোতে প্রত্যেক 3টা বিয়ের মধ্যে একটা ভেঙে যাচ্ছে। সম্পদ তো কোনোদিন সুখ আনে না, যেটা সুখ আনতে পারে সেটা আমরা নাই। চ্যারিটি সত্যিকার অর্থে আপনার জন্য কি রাখে? আপনার জন্য সুখ নিয়ে আসে। চ্যারিটি আমাদের করতে হবে সম্পদের হিসাব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে সম্পদ দিয়েছেন তার সাথে হিসাব করবেন না। তিনি তো আপনাকে হিসাব করে দেন নাই। অক্সিজেনকে হিসাব করে দিয়েছেন নাকি? দেন নাই তো অক্সিজেন হিসাব করে। তিনি আপনাকে হিসাব করে কোনো কিছুই দেন। আপনার শরীরে বিভিন্ন জিনিসের কথা বলেন তো, আপনার শরীরে যা সম্পদ আছে এগুলোকে বিক্রি করে দেন তো আপনি কয় টাকায় আপনার চোখ বিক্রি করবেন, কয় টাকায় হাত বিক্রি করবেন?
কয় টাকা আপনার পা বিক্রি করবেন, কয় টাকা আপনার কিডনি বিক্রি করবেন, এগুলোর দাম কত, এগুলো তিনি আপনাকে ফ্রি দিয়েছেন। অতএব তিনি আপনাকে দিতেই পারেন, কারণ তিনি আপনার মনের দিকে তাকান। আপনার মনটা যদি অবারিত করে দেন, তাহলে তিনি উন্মুক্ত করে দেবেন গোটা পৃথিবী আপনার জন্য। রমাদান এসছে, রমাদানের সাথে ওলামা মুসলিমরা যুগ যুগ ধরে তারা সাদাকাকে অথবা জাকাতকে তারা একত্রিত করে ফেলতেন। আপনি যদি জাকাত না দেন, তাহলে আপনার সম্পদ, আপনার জাকাত আপনি নিজে খেলেন, তার মানে হারাম আপনি খেলেন। যে ব্যক্তি হারাম খায় তার ইবাদত কেমনি কবুল হয়? যে ব্যক্তি হারাম খায় তার ইবাদত কিভাবে কবুল হয়? জাকাত এটা কোনো থুক বরাদ্দের নাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেয়া যায় না। আপনি আল্লাহকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবেন না। আল্লাহ জানেন আপনার সম্পত্তির উপর কতটুকু জাকাত হয়েছিল। আপনি আল্লাহকে দেখান, আল্লাহ আমি চাই আমার সম্পত্তিতে যতটুকু জাকাত হয়েছে আমি ততটুকু দিতে চাই, আমি তোমার উপর আস্থা রেখে, তোমার উপর বিশ্বাস রেখে আমি এটা দিতে চাই। এবং ইউ সি দি মিরাকল, এবার রমাদানে আপনারা জাকাত দেন, আগামী রমাদান পর্যন্ত আপনার সম্পদের ক্যালকুলেশন করে রাখেন। গত বছর ক্যালকুলেশন করে রাখবেন, এবার দিয়ে আগামী বছর ক্যালকুলেশন করে রাখেন। এবং আপনি যদি তার চেয়ে, গত বছরের চেয়ে যদি বেশি আয় ইনকাম যদি আপনার না হয়, তাইলে আপনি তখন ইসলামী মনে করবে যে কোরআন তাইলে সত্য বলেনি। কিন্তু এটা কখনো হয় না। আমার ব্যক্তিগত জীবনে এরকম দেখেছি, যে বছর আমি একেবারে পাই হিসাব করে জাকাত দিয়েছি, সেই বছরে অন্য 10 বছরের সমান আল্লাহ তাআলা আমাকে ইনকাম করার সুযোগ করে দিয়েছেন। ব্যক্তিগত জীবনে আমি বলছি। এবং দ্য পিপল দোজ হু আর ওয়ার্ক উইথ মি, দে নো দি স্টোরিজ। এবং আমি আপনাদেরকে সে কথা বলছি, প্রিয় ভাইরা, আমি আপনাদের সে কথা বলছি। আমার জীবনে আরেকটা গল্প বলি। আমি একটা ইউনিভার্সিটি চাকরি করতাম, প্রায় 17 বছর চাকরি করেছি। ইউনিভার্সিটিটা আমাদের তৎকালীন আইয়ামে জাহেলিয়াতের লোকেরা বন্ধ করে দিয়েছিল। তো বন্ধ করে দিয়ে ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস হলো চিটাগং। এখন চিটাগং আমাকে যাওয়ার জন্য বলা হলো। আমি বললাম আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমার ওয়াইফও বললো যেতে পারবা না তুমি, মা বললো তুমি বাচ্চাদেরকে রেখে যেতে পারবা না। থেকে গেলাম। এখন চাকরি বাকরি ছাড়া প্রচুর পরিমাণ টাকা পাই, মানে ইউনিভার্সিটিতে অনেকগুলো বড় পোস্টে আমি কাজ করতাম, তো দায়িত্ব পালন করতাম অনেকগুলো, ডিপার্টমেন্টের হেড, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসরও হাবি যাবি বহুত কাহিনী। চিন্তা করলাম করণীয় কি, সংসার চলবে কীভাবে। তখন আমি টেলিভিশনে টক শো করতাম, 200, 500, 1000, 2000 করে টাকা পয়সা দিত। আমার ওয়াইফের বললাম একটা বয়ম কেন, মানে হচ্ছে একটা মানে ওই যে প্লাস্টিকের একটা ছোট বয়ম কেনা হলো। আমি বললাম প্রতিদিন টাকা নিয়ে আসি, বয়মের মধ্যে টাকা রাখবো, এখান থেকে দান সাদাকা হবে 10%, 5 থেকে 10%, আর বাকিটা দিয়ে সংসার চলবে। এরপরে 2-3 বছর আল্লাহ তাআলা আমাকে যে ইনকামের সুযোগ করে দিয়েছেন, আমি এর আগে 30 বছরে তত ইনকাম করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যারিটি, when you do charity then Allah subhanahu wa ta'ala increases in your properties। প্রিয় ভাইরা, এই কথা আমি সর্বশেষ লাস্ট 1 মিনিটে আমি যে কথা বলতে চাই, প্লিজ আপনাদের সম্পদগুলো আপনি হিসাব করুন। পাই করে, পই করে না, পাই করে হিসাব করেন। এবং দেখুন আপনার সম্পত্তির উপর কতটুকু জাকাত হচ্ছে, হিসাব করে দেন। হিসাব করে আপনার নিকটাত্মীয়দেরকে দেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকে দেন, যারা আপনার সবচেয়ে ঘনিষ্ঠ, তাদেরকে আপনি আপনার সম্পত্তি থেকে, জাকাত থেকে আপনি প্রদান করুন। এবং এই জায়গায় কোনো কার্পণ্য প্রদান করবেন না, ভালো করে হিসাব নিকাশ করুন। জাকাতের টাকা যখনই জাকাত হিসাব করবেন, দ্রুত আপনি জাকাতের টাকার মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন, গরিবদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেন। নিজের পকেটে রাখবেন না, টাকার মায়া কিন্তু খুবই খারাপ। আমরা কিন্তু রিলিজিয়াস গুড, যেমন আপনি সবচেয়ে ভালো মানুষকে এখন বলবেন ও আপনি তো ভালো মানুষ, কারণ আপনার জুব্বা অনেক বড়, দাড়ি অনেক বড়, এবং কি আপনার টুপি অনেক বড়, নামাজ টামাজ ঠিক মতো পড়েন। আল্লাহ তাআলা বলছেন এই সকল লোকেরা সত্যিকার অর্থে সবচেয়ে ভালো মানুষ না আল্লাহর কাছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের নেচার ছিল কে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, কে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, এটা তাদের কাছে ছিল সবচেয়ে বড়। কে মসজিদে কত বেশি যায়, কে সিনাগগে, কে গির্জায়, কে চার্চে বেশি যায়, এগুলো তাদের কাছে ছিল যে ডেফিনেশন অফ গুড। আল্লাহ বলছেন না, দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ গুড, এটা আউটার। ইউ জাস্ট মেজার অর দ্য ইভ্যালুয়েট দ্য আউটার, মানে গার্মেন্টস, তোমরা অথবা বাইরের পোশাক তোমরা মূল্যায়ন করো, অথবা তোমরা বাইরের জিনিসগুলোকে মূল্য দাও। কিন্তু আল্লাহ সুবহানাহু বলেন না ওয়ালাকিনাল বিররা মান আমানা, এরপরে তিনি বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি। প্রকৃত ঈমানদারদের 1 নম্বর পরিচয় হচ্ছে তার সম্পদের প্রতি তার ভালোবাসা থাকা সত্ত্বেও ওই সম্পদ সে গরিব, দুঃখী, মিসকিন, অসহায়, আত্মীয় স্বজন ইত্যাদির জন্য সে ব্যয় করে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সম্পদের প্রতি লোভ নাই কার, এটা ইননেট, ন্যাচারাল, ইনহেরেন্ট, বিল্ট ইন, এটাকে আপনি কোনোদিন ওভারকাম করতে পারবেন না। কিন্তু এত তো সত্ত্বেও যে সকল ব্যক্তিরা দান সাদাকা করে, আল্লাহ তাআলার কাছে এই সকল লোকেরা হচ্ছেন 1 নম্বরে ভালো। এদের সবার মর্যাদা সবার উপরে। এরা আবু বকরের মতো হয়, এরা হয়তো ওসমানের মতো হয়, এরা হয়তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়। একজন আবু বকরের মর্যাদা দানের কারণে তৈরি হচ্ছে, একজন ওসমানের মর্যাদা দানের কারণে তৈরি হচ্ছে, এবং একজন খাদিজাতুল কুবরা এর মর্যাদা কিন্তু দানের কারণে।
ওগুলো তো আছে। রিলিজিয়াস গুড তো আপনাকে হতে হবে, ধর্মীয় দিক থেকে দিনের কার্যকলাপগুলো তো অ্যাপারেন্ট বাহ্যত যে সকল ফরজ কাজগুলো এগুলো তো আপনি করবেনই। কিন্তু আপনাকে সত্যি করতে ভালো মানুষ বানাবে যেটা, তাহলে সোশ্যালি গুড, ইকোনমিক্যালি গুড, মানুষের জন্য আপনি কতটুকু কল্যাণকর কাজ করছেন সেটা মূলত আপনাকে সত্যি করতে ভালো মানুষ বানাবে। ওই ভালো মানুষ হওয়াটাই হলো মূলত চ্যালেঞ্জ। ওই জায়গাটাই মূলত আমরা অধিকাংশ লোক ব্যর্থ, এবং এই ব্যর্থতা যেন কমপক্ষে এবারে রমাদানে আমাদেরকে স্পর্শ না করে। এবারে রমাদানে সিদ্ধান্ত নিন, আপনার জাকাত ক্যালকুলেশন করবেন হিসাব করে রমাদানের শুরুতেই আপনি, অথবা যে কোনো একটা কাট অফ ডেট করেন, এই দিনে আপনি প্রতি বছর জাকাত ক্যালকুলেশন করবেন। জাকাত ক্যালকুলেশন করার পর 1 2 দিন 3 দিনের মধ্যে আপনি মানুষকে জাকাত দিয়ে দেন, এবং আগের বছর একই দিন আপনি এটাকে ক্যালকুলেশন করবেন, কত পাবেন না পাবেন, কাকে দেবেন। কোনোভাবে এমন না যে ভালো একজন এক্সপার্টের কাছে যান, তাকে বলেন যে আপনার কতটুকু জাকাত হয়। আপনি মানে বিল্ডিং করার জন্য লোন নিয়েছেন, এবং ওই লোন আপনি দেখাবেন, আপনার বিল্ডিংও আছে, লোনও দেখাবেন, তাও হতে পারে না। আবার আপনি লোন দেখালেন, লোন নিয়েছেন 10 বছরের জন্য, আর আপনি জাকাত দেবেন এই বছর, কিন্তু আপনি 10 বছরের লোন মাইনাস করে দেখাচ্ছেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সর্ট অফ ডিসিপশন উইথ আল্লাহ। এটা আল্লাহর সাথে এক ধরনের ডিসিপশন, এটা আল্লাহর সাথে করা যায় না। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেন তখন সম্মানের সাথে দেন, আর যখন নেন তখন কেমনে হ্যাঁচকা টান দিয়ে নেন, দেখছেন তো? দেখেন নাই? দেশেও থাকতে পারে না, এরপরে পালিয়ে চলে যেতে হয়, অথবা লোহিত সাগরে কি নিমজ্জিত হয়ে ডুবে মারা যেতে হয়। যখন আল্লাহ নেন তখন এরকম হ্যাঁচকা টানে নেন, কারণ ওই লোকেরা দিতে চান, আল্লাহ তাদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আর যখন দেন তখন তিনি মর্যাদার সাথে দেন। আপনি মর্যাদার সাথে নিয়েছেন, মর্যাদার সাথে সেটাকে ধারণ করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাকে এই চমৎকার আয়োজনে আপনারা দাওয়াত দেওয়ার কারণে আপনাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম সম্মান, মর্যাদা এবং প্রতিদান দান করুন। আমাদের আজকের এই কথাগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তাইলে কেবলমাত্র আমাদের সার্থকতা আছে, এবং আমরা যেন অন্তর থেকে কথাগুলো উপলব্ধি করতে পারি। আমি কি নিজেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বোত্তম কথাগুলো নিজের জন্য আমল করার তৌফিক দান করেন, সেই দোয়া আল্লাহর কাছে আমি আমার নিজের জন্য করছি, আপনাদের জন্য করছি, এবং আপনারাও দোয়া করবেন পরস্পরের প্রতি। আমরা যেন এবার রমাদানকে স্পেশাল, মোর প্রোডাক্টিভ রমাদান যেন বানাতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক এবং প্রত্যাশা আমরা করছি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের আজকের আয়োজনকে কবুল করে নাও। এখানে যারা আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ।